আন্ডারে আনতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চাইলে রাষ্ট্রকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে হবে। কাজেই একজন মানুষ একই সঙ্গে ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনা, আবার ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা, এই দুই কাজ অর্থাৎ এমন দুই দিকে যাত্রা করা দুই নৌকায় কোনদিন একজন মানুষ আরোহণ করতে পারে না। তোমাকে যে কোনো একটা চয়েস করতে হবে, যে কোনো একটা বেছে নিতে হবে। হয় তোমাকে বলতে হবে তুমি রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে চাও, সেক্ষেত্রে তুমি ধর্মনিরপেক্ষ হতে পারবা, মুসলমান থাকতে পারবা না। অন্যথায় ইসলামের বিধান মেনে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে, সেক্ষেত্রে তুমি মুসলমান থাকতে পারবা, ধর্মনিরপেক্ষ থাকতে পারবা না। গোজামিলের ভণ্ডামির কোন সুযোগ এখানে নাই। কেউ বলতে পারেন যে হুজুর আপনি তো বলতেছেন যে একই সঙ্গে মুসলিম আর ধর্মনিরপেক্ষ থাকা যায় না, কারণ ইসলাম বলে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করো। আপনারা বলেন একই সঙ্গে আন্ডারে আনা বা বিচ্ছিন্ন করা, এই দুটো কাজ একসঙ্গে করা সম্ভব? বলেন সম্ভব? আপনাকে বলা হচ্ছে, একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি ঘরের ভিতরে থাকো, আর একটা নির্দেশ দেওয়া হচ্ছে তোমাকে তুমি ঘরের সাথে সম্পর্ক ছিন্ন করো। এই দুটো নির্দেশ এক সময় পালন করা সম্ভব? ঘরের ভিতরে থাকা, ঘর থেকে সম্পর্ক ছিন্ন করা, এই দুটো জিনিস যেমন একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়, ঠিক একই সঙ্গে ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনা, আবার সেকুলারিজম মেনে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা, এই দুই নির্দেশ কোনদিন একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়।